আরে যাবো বরফে বসেই বরফের গোলা খাবো। নীল আকাশ, বরফের পাহাড়, আজ শুধু তোমারই অপেক্ষায়। আরে কোথায় যাচ্ছ? সাবধান! এভাবেই তোমার ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করব, কথা দিলাম। দেখুন চিরদিনই তুমি যে আমার 10ই মার্চ থেকে প্রতিদিন সন্ধ্যে 6:30টায় জি বাংলায়। জন্মদিনের দিন ছেলেটা কাক ভরে উঠে বেরিয়ে গেল। পায়েসটুকুও খাওয়াতে পারলাম না দাদু ভাইকে। এত পায়েস পায়েস করছেন কেন মা? সুপারস্টারদের ওসব খেলে চলে না। ঠাম্মি, পায়েস রেডি। জন্মদিনের দিন তোমার নাতি পায়েস খাবে না, তা আবার হয় নাকি? এই খবরদার, তুমি কিন্তু যাবে না শুটিং এ। আরে দিদি ছেড়ে দেবো নাকি? না গো দাদা, তোমাদের ওই 4 চাকা আমার জন্য না। সং টেক ফর। তাই বলি তুই 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 আমার হিরো, আর কেউ নয়, তুই 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 আমার হিরো, তোকে দেবে সত্যি সবার তাই বলি তুই তুই দেখি একটু সরুন, যেতে দিন। দেখি সরুন। ম্যাডাম ম্যাডাম এখন ভেতরে যাওয়া যাবে না, স্যার ব্রেকে ফ্যানেদের সঙ্গে দেখা করবেন। আমি ওর ফ্যান নই, বউ আরশি চ্যাটার্জি। এই কাট 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 কাট। শুভ জন্মদিন, পায়েস। হোয়াট ননসেন্স! এভাবে শুটিং এর মধ্যে কেউ ঢুকে পড়ে নাকি? হ্যাঁ, এই যাও, সরে যাও। ও শুটিং এ তোমার হিরো হতে পারে, কিন্তু বাস্তবে ও আমার হিরো। ডিরেক্টর সাহেব, এই আমি রাখলাম পায়েসের বাটি। এবারও যতক্ষণ না এই পায়েস খাচ্ছে, শুটিং বন্ধ। তুই আমার হিরো 10ই মার্চ থেকে প্রতিদিন সন্ধ্যে 6টায় জি বাংলায়। এমন দাবাই নাচবে সবাই। 8ই মার্চ থেকে প্রতি শনি ও রবিবার রাত 9:30টায় জি বাংলায়। জি বাংলার রান্নাঘরে হবে রাজ্যের রান্না, পাঞ্জাবের পাতিয়ালা শাহী মুর্গ আর ত্রিপুরার কুন্তক। আগামীকাল বিকেল 4টে জি বাংলায়। এত ছবি তুলছো কেন? যাতে আমি হারিয়ে গেলে পরে নতুন ছবি দেখতে পাও, তার জন্য? এবার আর কিছুতেই তোমাকে হারিয়ে যেতে দেব না রাই। আর আবার ঠাকুর এলে আমি বলবো এবার আমাকে নিয়ে চলো। ম্যাডাম, অনির্বাণ জঙ্গলে গেছিলেন, তারপর থেকে মিঠি ছোড়া নতুন সময় আগামীকাল রাত 10:15 জি বাংলায়। মঞ্চ জুড়ে আজকে আমার রং বেরঙের ফুল। হ্যালো গাইস, দুষ্টু হলেও বকতে গেলে করবে মস্ত ভুল। কারেক্ট বলেছো। পাকা কথায় ভুলিয়ে দেবে সব। পাখির থেকেও মিষ্টি লাগে এদের কলরব। বাবা অফিসে কাজ করে আর বলে ফোনে হ্যাঁ স্যার হ্যাঁ স্যার হ্যাঁ। শুক্রবার বিকেল 4:30 জি বাংলায়। আসছে জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড জি বাংলায়। জন্মদিনের দিন ছেলেটা কাক ভরে উঠে বেরিয়ে গেল। পায়েসটুকুও খাওয়াতে পারলাম না দাদু ভাইকে। এত পায়েস পায়েস করছেন কেন মা? সুপারস্টারদের ওসব খেলে চলে না। ঠাম্মি, পায়েস রেডি। জন্মদিনের দিন তোমার নাতি পায়েস খাবে না, তা আবার হয় নাকি? এই খবরদার, তুমি কিন্তু যাবে না শুটিং এ। আরে দিদি ছেড়ে দেবো নাকি? না গো দাদা, তোমাদের ওই 4 চাকা আমার জন্য না। সং টেক ফর। তাই বলি তুই 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 আমার হিরো, আর কেউ নয়, তুই 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 আমার হিরো, তোকে দেবে সত্যি সবার তাই বলি তুই তুই দেখি একটু সরুন, যেতে দিন। দেখি সরুন। ম্যাডাম ম্যাডাম এখন ভেতরে যাওয়া যাবে না, স্যার ব্রেকে ফ্যানেদের সঙ্গে দেখা করবেন। আমি ওর ফ্যান নই, বউ আরশি চ্যাটার্জি। এই কাট 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 কাট। শুভ জন্মদিন, পায়েস। হোয়াট ননসেন্স! এভাবে শুটিং এর মধ্যে কেউ ঢুকে পড়ে নাকি? হ্যাঁ, এই যাও, সরে যাও। ও শুটিং এ তোমার হিরো হতে পারে, কিন্তু বাস্তবে ও আমার হিরো। ডিরেক্টর সাহেব, এই আমি রাখলাম পায়েসের বাটি। এবারও যতক্ষণ না এই পায়েস খাচ্ছে, শুটিং বন্ধ। তুই আমার হিরো 10ই মার্চ থেকে প্রতিদিন সন্ধ্যে 6টায় জি বাংলায়।
এই ওষুধে তো ময়না অ্যালার্জি আছে। ময়না, দেখুন পুবের ময়না সোম থেকে শনি দুপুর 3:30 জি বাংলায়। তুমি কাউকে বলে দিও না কিন্তু যে আমি এখানে লুকিয়ে আছি। ও হরি, দাঁড়াও, আমি তোমার চৌকি গেদি। ও মা গো, কে ডাকলি রে মা বলে? তুই কে মা? বলে দাও তো বাঘ মামা, আমি কে? আসছে দুর্গামণি ও বাগমামা আগামীকাল থেকে সোম থেকে শুক্র রাত 9:30 জি বাংলায়। এরপর পারফর্ম করতে আসছে বার্জে পেন্টস, ইন্দ্রদীপ দা এবং কৌশিকের টিম থেকে নদিয়া মদনপুরের দেয়াশিনী। নানান চড়াই উতরাই পেরিয়ে দেয়াশিনী আজ পৌঁছে গেছে একদম গ্র্যান্ড ফিনালের মঞ্চে। কেমন লাগছে? আমার এটা ভেবে খুব ভালো লাগছে, আমাকে দেখতে আমার বাবা মা এবং আমার মদনপুরে অনেকে এসছে। আমার বাবা মা আমাকে এতদিন সাপোর্ট করে এসছে, ভবিষ্যতে আমি আমার বাবা মা সাপোর্ট হতে চাই। আমরাও সকলে মনে প্রাণে চাই যে দেয়াশিনীর এই ইচ্ছে পূরণ হোক। আমাদের সকলের তরফ থেকে অনেক শুভেচ্ছা তোর ভবিষ্যতের জন্য। এবং আমরা সকলে খুব কাছ থেকে দেয়াশিনীর পারফরমেন্স দেখেছি, শুনেছি। ওর গানের স্ট্রেংথ সম্পর্কে আমরা সকলেই জানি এবং এটাও জানি যে গানের দিক থেকে তুই যথেষ্ট ফ্লেক্সিবল, কারণ তুই নানান ধরনের গান আমাদের উপহার দিয়েছিস। সেই কারণে একেবারে লোহার মতো মজবুত পারফর্মার হিসেবে দেয়াশিনীকে আমরা পেয়ে গেছি গ্র্যান্ড ফিনালের মঞ্চে। দেয়াশিনী, অল দ্য ভেরি বেস্ট, অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ। শ্যাম স্টিল ফ্লেক্সি স্ট্রং এর মতোই স্ট্রেংথ এবং ফ্লেক্সিবিলিটির পারফেক্ট ব্যালেন্স থাকুক তোর আজকের পারফরমেন্সে। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ।